বেঁচে যাওয়া ভাত থেকে আমরা অনেক ধরনের রেসিপি তৈরি করে থাকি, তবে আজকে যে রেসিপিটি তৈরি করব সেটি হচ্ছে বড়ি। হ্যাঁ, ঠিকই শুনেছ, ভাত থেকে বড়ি। এই বড়ি সেদ্ধ করে রান্না করতে হবে না, একে ভেজে খাওয়া যাবে চিপসের মতো করে। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বড়ির রেসিপি। এই বড়ি তৈরি করার জন্য আমার প্রয়োজনে লাগবে ভাত। তার জন্য আমি এখানে 1 বাটি ভাত নিয়ে নিয়েছি, আর এই ভাতটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে। তোমরা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। ভাতগুলোকে মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে ঢেলে দিলাম। এবার অল্পটুকু জল দিয়ে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড তো করা হয়ে গেছে, এবার আমি তোমাদের খুলে দেখাচ্ছি কতটা মসৃণ হয়েছে। বড়ি তৈরি করার জন্য ব্যাটার যতটা মসৃণ প্রয়োজন ততটা মসৃণ এই ব্যাটার তৈরি হয়নি। এখনও জায়গায় জায়গায় ভাতের ছোট ছোট দানাগুলো দেখতে পাচ্ছি। তার জন্য আরও 1 কাপ জল দিয়ে দিলাম। তারপরে আবারও কিছুক্ষণ গ্রাইন্ড করে নেব। তারপরে দেখছি ব্যাটারটা কেমন তৈরি হচ্ছে। আর হ্যাঁ, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা মসৃণ তৈরি হয়েছে এই ব্যাটারটা। এই ব্যাটারটা একটা মিক্সিং বলে আমি ঢেলে নিয়েছি, আর এখানটায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু কম দেওয়াই ভালো। তারপরে ভালোভাবে লবণকে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি শুধুমাত্র লবণ মিশিয়েছি, তোমরা ইচ্ছে করলে নিজেদের ইচ্ছা মতো মশলা দিতে পারো। লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, কালো জিরে, আজওয়াইন যা ইচ্ছে দিতে পারো, কিন্তু আমি সাদা সাদা কালার নেব তাই শুধু লবণটাই দিয়ে রেখেছি। এবার ছাদে একটা পলিথিন দিয়ে রেখে এসেছিলাম, আর সেখানে গিয়ে বড়িগুলো আমি দিয়ে দিলাম। একটা ছোট চামচে মাপ করে 1 চামচ করে করে দিয়ে দিলাম। সম্পূর্ণ বড়িগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা বলি, আমি এখানটায় 2 দিনের রোদে শুকিয়েছি। এবার দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার আমি তোমাদের ভেজেও দেখাবো। গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, আর তেল গরম হয়ে গেছে তাই বড়িগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর মুচমুচে করে ভাজা হয়েছে। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।